আজকে সকালে নাস্তাতে হচ্ছে রুটি আছে, তার সাথে হচ্ছে ডিম পোস্ট। আমার এমন ধরনের ডিম পোস্ট খাইতে খুবই ভালো লাগে। ভিতরে একটু মানে কুসুমটা একটু ঘ্যাটঘেটে থাকবে আর বাইরের আবরণটা একটু শক্ত হবে। সাথে ছিল কালকের রান্নার সবজি চিংড়ি মাছে, জাস্ট অসাধারণ হয়েছে। তো যেহেতু আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তো এখন খাওয়া যাক, খেয়ে নিই তাহলে। এই যে নাফসে চলে আসছে খালামনির বাসা থেকে। তো বাসায় ছিল না 2 দিন। মিষ্টি কে দিছে কে? ববি আপুরা নিয়ে আসছিল। ওই যে দুলা ভাইরা আসছিল, মানে খালামনির বাসায় আসছিল, আমাদের বাসায় আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই, যার জন্য মিষ্টি নিয়ে আসছে। ভালোই তো, ভাইরা নিয়ে আসলেই তো বাড়িতে আসলে ভালো হতো, তাই না? তো আসে নাই। আমার খালাতো ভাইয়ের বিয়ে হচ্ছিল, মানে হয়ে গেছে, সবাই তো জানেন। তো দুলা ভাইরা আসছিল আর কি, খালামনির বাসায় আসছে, আমার বাসায় আসে না, তাই মিষ্টি পাঠাইতেছে। তো 3 ভাইকে অসংখ্য ধন্যবাদ বাসাতে মিষ্টি পাঠানোর জন্য। এই যে আজকে হচ্ছে টমেটো দিয়ে মুরগি রান্না করছি। কেমন হয়েছে জানি না আর কি, খাই নাই, তবে দেখে মনে হচ্ছে ভালো হবে আর কি। এই যে নিয়ে নিলাম, গ্রেভিটা অনেক সুন্দর হবে মোটামুটি। এসে গ্রেভিটা দেখেন, টমেটো দিয়ে রান্না করা, তবে গ্রেভি দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আর কি। সকাল সকাল চলে গেছিলাম ভাইয়ের মেয়ের বিয়েতে। যদিও ভাইয়ের মেয়ের বিয়েটা কয়েকদিন আগে হয়েছে, তো অনেক জটিলতার কারণে মানে এতই ব্যস্ত ছিলাম যে আর কি ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। যেহেতু ভাইয়ের মেয়ের বিয়ের পরে আবার খালাতো ভাইয়ের বিয়ে শুরু হয়ে গেছিলো, এর মাঝে অনেক দাওয়াত খেয়েছে, আপনারা দেখছেন, মানে জন্মদিন, তাছাড়াও অন্যান্য প্রোগ্রাম ছিল, যার জন্য আর কি ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে আর কি। তো সকাল সকাল আমি দাদার সাথে চলে গেছিলাম। তো গিয়ে দেখি যে আমার ভাইস্তিরা আর কি, মানে আমার ভাইয়ের ছেলেরা আর কি সব কিছু টেবিলগুলোতে ক্লথ লাগানোই ছিল। তো চেয়ার সাজানো থেকে শুরু করে পলিথিন লাগানো। এই যে এটা আলিফ, মানে দিলু ভাইয়ের ছেলে। তো তারা খুব সুন্দরভাবে কাজ করতেছিল আর কি। তো যেহেতু আমার এই চাচার বাসাটা হচ্ছে গ্যাস পাম্প পার হয়ে গিয়ে, মানে এই চাচাটা অনেক দিন আগে থেকে আমাদের বাসা থেকে মানে অন্য জায়গায় জমি কিনে বাড়ি করেছে। তো এখান থেকেই মোটামুটি সব লোকজন গিয়ে সব কাজ করা লাগতেছে, যেহেতু আশেপাশে ভাইয়ার প্রতিবেশী বলতে তেমন একটা নাই। তো যাই হোক না কেন, যেহেতু আমাদের গোষ্ঠীর লোকজন অনেক বেশি, তো সবাই আমরা আর কি সবাইকে হেল্প করে থাকি, তাই সকালবেলা করেই তারা চলে গেছিলো। যদিও আমার সেদিনকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমার যেতে যেতে একটু লেটই হয়ে গেছে। তো গিয়ে দেখি যে সব রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে সেদিনটা মোটামুটি 4, 5, 6, 7 জায়গায় অন্তত অনুষ্ঠান চলতেছে। তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে চলে যাচ্ছি, আম্মুরা সবাই চলে গেছিলো, যেহেতু আমি সকালবেলা আসতে লেট করেছিলাম, আবার বাসায় যেতেও আমার লেট হয়ে গেছে, যার জন্য আমি বলছিলাম যে তোমরা চলে আসো, আমি রেডি হয়ে তারপরে যাব। এখানে গিয়ে দেখি যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখানে হচ্ছে আমার এই আরও দুইটা ভাইয়ের ছেলে খাচ্ছিল। তো গেটে এসে পা লেগে গেছে, কি বলবো আর। তো বরযাত্রী আর কি ভুল করে বাড়ি ক্রস করে চলে গিয়েছিল। আর যেহেতু দূরের বিয়ে, যার জন্য অনেক লেট হতেছিল, বররা আর কি আসতে লেট হয়েছে। ঢাকা থেকে যেহেতু আসবে বরের বাসা হচ্ছে গাইবান্ধা, কিন্তু তারা ঢাকাতে থাকে সবাই, যার জন্য বিয়েটা ঢাকা থেকে হচ্ছিল। তো যেহেতু অনেক দূরত্বের রাস্তা, এই জন্য বরদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টাই বেজে গিয়েছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে বর দেখার জন্য সবাই বসেছিল মোটামুটি, মানে আমাদের এই দিককার আত্মীয়দের মোটামুটি যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা সবাই বরের অপেক্ষায় ছিলাম যে বর আসলে আর কি, বরযাত্রী আসবে, খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব। এই যে বলতে বলতে বরযাত্রীরা চলে আসছে। যেহেতু তারা ভুল করে রাস্তা ক্রস করে গিয়েছিল, তারপরও দূরত্বটা অনেকটা বেশি, এজন্য আর কি দেরি হয়ে গেছে।
তো এই যে বর নামবে এখন, যেহেতু বিশ্ব রোডের নিচেই ভাইয়ের বাসাটা, একটু ঢালু রাস্তা, তারপরেও এখানে হচ্ছে ভাইয়া প্লাস্টার করে দিয়েছে আর কি, ঢালাই করে দিয়েছে রাস্তাটা। তো বরকে নামাচ্ছে হচ্ছে আমারই এক বোন, মানে ওই যে ভাইয়ের বিয়ে হচ্ছে সেই ভাইয়ের বোনের বড় জামাই আর হচ্ছে তার জামাই। তো মাশাল্লাহ মাশাল্লাহ বরটা দেখতে অনেক সুন্দর ছিল। তো গেটে সবাই দাঁড়িয়ে পড়েছে বরের শালিরা। তো এখন সবাই তো জানেন আর কি, গেটে আর কি খাওয়ানে বা টাকা পয়সা নিয়ে অনেকটা মজা করে নতুন দুলাভাইয়ের সাথে। তো সবাই সবার ফোন দিয়ে ছবি তুলতেছিল বর দেখার জন্য। সবাই দেখেন যারা যারা বসেছিল সবাই উঠে আসছে, এই জায়গাটা একটু ভিড় হয়ে গেল, মানে মুহূর্তের মধ্যে অনেকটা ভিড় হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে ছাদের উপর থেকে দেখালে আর কি ফুলটা নিতে পারবো ভিডিওটা, কিন্তু কারোর মুখ বোঝা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে আবার নিচে মানে নেমে আসলাম। তো যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য ততটুকুই দেখাচ্ছি আর কি, যেহেতু প্রচুর ভিড় ছিল আর জায়গাটা ছোট স্পেস ছিল, এই জন্য ভিডিও করতে আমার একটু সমস্যাই হচ্ছিল। তো মোটামুটি বরযাত্রী যেহেতু দূরের রাস্তা, মোটামুটি 25 থেকে 30 জন আসছিল। তারা বলছিল যে তারা বরযাত্রী কম আসবে, কিন্তু আমাদের এদিকে রিচুয়াল অনুযায়ী মোটামুটি কোনো ফাংশন হলে 100 জন তো বরযাত্রী মাস্ট বি আসে। যেহেতু দূরের রাস্তা এজন্য এখানে বরযাত্রী আর কি কম আসছে। আর বরযাত্রী যেহেতু কম আসছে এই জন্য হচ্ছে 3 তলার উপরে খাওয়ার আয়োজন করা হয়েছে আর কি, তাদেরকে স্পেশালভাবে বসানোর জন্য। বাইরে আর কোনো প্যান্ডেল করা হয় নাই, 3 তলার ফ্লোরেই সব কিছু করা হয়েছে। তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া চলতেছিল, তো কোনো ডিমান্ড ছিল না, সব কিছু মিটমাট ছিল আর কি, যার জন্য অনেক মানে বেশি লেট করতে হয় নাই। তো বর এখন ফিতা কেটে ভেতরে ঢুকে যাবে আর কি। বর কাউকে খুঁজতে ছিল আর কি, তার মেবি তার দুলা ভাইকে। তো এখানে হচ্ছে কেসি এখন দিলে আর কি বর এন্ট্রি করতে পারবে। আসলে তারা অনেক দূর থেকে জার্নি করে আসছে, এই জন্য সবাই বলতেছিল যে তাড়াতাড়ি না দাঁড়িয়ে রেখে জলদি করার জন্য, যেহেতু তারা দূর থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। তো ভাইয়া বারবার বলতেছিল ছেড়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার বম্মা বা বরের হচ্ছে নতুন দাদু শাশুড়ি তাকে চেন দিয়ে বরণ করে নিচ্ছে, যেহেতু বড়ম্মুর পায়ে ব্যথা, এই জন্য যাইতে পারে না, উপরে উঠতে পারে নাই, তাই গেটেই আর কি দিল। তো দুই দুলা ভাই আর হচ্ছে দুলা ভাইয়ের জামাই মেবি আংটি দিয়েছে, দুইটা করে, মানে একটা একটা করে দুইটা, আর ঘড়িও দিয়েছে। তো বম্মা এখানে আর কি চেন পরাই দিল। এখানে হচ্ছে ফুলে সবাই আর কি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সবাইকে আর কি। অনেকটা আদিত দেখেন সুন্দরভাবে ফুল ছড়াচ্ছিল। আসলে নতুন অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সবাই আর কি। ভালোই লাগছিল আর কি বিয়ের অনুষ্ঠানগুলোতে, এগুলো একটু হবেই। দেখেন আমার ভাগনা ফুল ক্যামেরায় দিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, এই জিনিসটা অনেক সুন্দর লাগছে তাই না? তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে তারা সবাই বলতেছিল তারা ব্লগে আসবে, এই যে যেহেতু তারা কাজ করছে আর কি, খাটনি করছে, তো ভাইয়া হচ্ছে 2700 টাকা দিছে সবাইকে কিছু কিনে খাওয়ার জন্য, যেহেতু 7 আপ কোক সবাই তো খাইছে, ওখানে ছিল। তো এখানে যে টাকা দিছে যাতে যার যার মতো ইচ্ছা মতো যাতে খাইতে পারে। এই জিনিস আপনাদের এলাকায় মানে কিভাবে এই আয়োজনটা করে, মানে খাজিনদারদেরকে আর কি অনুপ্রেরণা দেয়, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমাদের এইদিকে আর কি কিছু টাকা দেওয়া হয় তাদের খুশি করার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করে দিবেন, যাতে আমি সামনের দিনে আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। আর কিছু একটু ভালোবাসা দিলেই হয়তো আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বেশি করে ভিডিওটা দেখবেন আর প্লিজ শেয়ার করে দিবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে একটা কথা বলতে চাই, যদি আপনি কাউকে একটা ইট মারেন তাহলে ঠিক
আপনার উপরে দেখবেন যে পাটকেল ঠিক চলে আসবে। তাই আমরা চেষ্টা করব যে অন্যের ক্ষতি না করে নিজে ভালো থাকা এবং সবাইকে ভালো রাখা। তো আমি ভাবছি একটা করে আপনাদেরকে এইভাবে মেসেজ দেবো। তো আপনারা এই মেসেজটাকে কিভাবে নেবেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন।